খুবই পুষ্টিকর এবং বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর কলার মোচার এই রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি, মোচা চিংড়ি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে আমি খুব বড় নয় একটা মিডিয়াম মাপের মোচা নিয়েছি, আর মোচাটা ছাড়িয়ে জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা সসপ্যানে ওই 2 কাপ মতো জল গরম করে নিয়েছি। সেই জলের মধ্যে প্রথমে মোচাটাকে একটু সিদ্ধ করে নেব। মোচাটা দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে মোচার যে কালচে কালারটা অনেকটা কমে যায় হলুদ দিয়ে এইভাবে মোচাটাকে একটু সিদ্ধ করে নিলে। এখানে মোচাটা আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে এই মোচাটা আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এতে কিন্তু 70 থেকে 80% মোচাটা সিদ্ধ হয়ে যাবে। এরপর মোচাটা নামিয়ে নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর রান্নাতে চলে যাচ্ছে, তাই গ্যাসে কড়াই বসিয়ে এই 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। নিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এখানে আলু নিয়েছি হচ্ছে ওই একটা খুব বড় নয় আবার খুব ছোট নয়, মিডিয়াম মাপের আলু, একদম এই ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুগুলোকেই আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হবে, তাই একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। কালার কিন্তু অলরেডি চলেই এসেছে, আর এই রকমভাবেই আর কি ভেজে নেব, এর থেকে আর বেশি ভাজবো না। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচ মতো সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এবং একটা ভাঙা শুকনো লঙ্কা বা কেটে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে আসছে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যেহেতু কাঁচা, তাই এর গন্ধটা যেতেও সময় লাগবে, আর পেঁয়াজের সাথে একই সাথে আদা রসুনটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আগেও একটা শুকনো লঙ্কা দিয়েছি, এর মাঝে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লম্বা করে কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু টমেটোর টুকরো দিয়েছি তাই এখানে স্বাদ অনুযায়ী লবণটা এই সময় দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়োটা। এই লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে বা নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো মশলাগুলো। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো আগে থেকে আমি গুলে রেখেছিলাম সামান্য একটু জলের মধ্যে। যে কোনো গুঁড়ো মশলাতে যদি বাটা মশলার স্বাদ আনতে চান তাহলে এইভাবে গুলে রান্না করবেন, দেখবেন অনেকটা বাটা মশলার স্বাদ আসে। তারপর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ওদিকে কষাতে দিয়ে এখানে আমি চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মশলার সাথেই চিংড়িটাকে কষিয়ে নেব। আমি আলাদা করে কিন্তু চিংড়িটা ভাজিনি, আর চিংড়িটা খুব বেশি সময় কিন্তু মশলার সাথে কষাবো না, তাহলে চিংড়িটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। খুব অল্প সময় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা এবং আলুটা। মোচা এবং আলুটা বেশ 2 থেকে 3 মিনিট হাই হিটে আমি কষিয়ে নেব, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এখন একদম শুকিয়ে গেছে, যা জল বেরিয়েছিল শুকিয়ে গেছে। ঠিক সেই সময় এর মধ্যে অল্প পরিমাণ একটু জল অ্যাড করলাম, যেহেতু আলুগুলোও সিদ্ধ হবে এবং মোচাও একটু সিদ্ধ হতে বাকি আছে,
তাই এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। এখানে ওই 1 কাপ মতো জল আমি অ্যাড করেছি। এরপর ঢাকা দিয়ে দিলাম, হাই হিটে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একদম এরকম মাখা মাখা হবে, গামাখা হবে। আমি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দেব। এতে করে গরম মশলার ফ্লেভারটা দারুণভাবে এই মোচা চিংড়ির মধ্যে কিন্তু বসে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে তুলে নিচ্ছি। এখন একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মোচা চিংড়ি রেসিপি। আর এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই রকম একটা মোচা চিংড়ি থাকলে আর কিছু দরকারই পড়বে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।